আমাদের যে হয়রানি করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এটা কারো অজানা না। আমাদের ঠিকানা পাবলিক করা হচ্ছে, ফোন নাম্বার পাবলিক করা হচ্ছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকে এই ঘটনার পরে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার আমরা দাবি করি। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না, মাঠ ছাড়ব না। এবং হাদির হত্যার দায় প্রশাসনের, যারা মারছে তাদের তো দায় আছেই। বাংলাদেশের আইন কানুনের যে অবস্থা, এই দায় প্রশাসনকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। তারা, আমি বারবার বলি, তারা যদি জানে যে আমাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারা সেটা জেনে চুপ করে থাকে কেন? বাংলাদেশের ডিজিএফআই থেকে, পুলিশ থেকে শুরু করে তাদের আমি মনে করি ক্ষমতা আছে। তারা কোথা থেকে ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলো তারা যদি আমাদের দিতে পারে, সেই ইনফরমেশন কেন তারা সেইখানে গিয়ে ব্লক করতে পারে না, তাদেরকে ধরতে কেন পারে না? এই দায় প্রশাসনকে নিতে হবে। ঠিক, মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ডিজিএফআই আপনাদেরকে আগে ইনফর্ম করছিল যে তার উপরে হামলা হতে পারে? এগুলো কারা করে? হ্যাঁ, এগুলো তো সাধারণত প্রশাসন থেকেই করে, ডিজিএফআই, পুলিশ বা যারা থাকেন তারাই তো করে। তো সেই জায়গা থেকে আমাদের যদি বারবার ইনফরমেশন আসতে পারে যে আপনারা হুমকির মধ্যে আছেন, তাহলে সেই জায়গাটা কেন ব্লক করা হচ্ছে না? যে কারা হুমকি দিচ্ছে সেটা অবশ্যই তারা জানে, জানলে কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? তারা কি একটা প্রশাসনের মধ্যে যে বেল্টকে আমরা সবসময় সন্দেহের চোখে দেখি, সেই সন্দেহের যারা আছে তারা কি এটাকে পুষে রাখছে কিনা, এটাও একটা প্রশ্নবিদ্ধ করা, অবশ্যই প্রশ্ন করার জায়গা। আজকে হাদির উপর হামলা মানে পুরো বাংলাদেশের উপর গুলি চালায়। এটাকে কোনোভাবেই মানে সহজে নেওয়া যাবে না, এবং আমরা কোনোভাবেই এটার দায় যারা করছে তাদের তো আছেই, পাশাপাশি প্রশাসনের আছে। থ্যাংক ইউ। আমাদের ইনকিলাব মঞ্চ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপেক্ষা করেন, ইনকিলাব মঞ্চ ভাইয়া